ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। এই একটি মাত্র টেকনিক দিয়ে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সকল উদাহরণ তুমি মনে রাখতে পারবে। ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ এইচএসসি এবং এডমিশন দুই জায়গার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 24-এ চলে আসছে। ঠিক একইভাবে আমাদের ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে 22-23 সেশনে চলে আসছে। আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই শর্ট টেকনিক ভিডিওতে তোমাদেরকে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ মনে রাখার জন্য খুব দুর্দান্ত একটি টেকনিক শিখিয়ে দিব। এই টপিক থেকে প্রত্যেক বছর তোমার এডমিশন এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবেই, 100% কনফার্ম থাকো তুমি। দেখো, এই কোশ্চেনটা নিচের কোনটি ভেক্টর রাশি, এটা কোথায় চলে আসছে? দিনাজপুর বোর্ড 24-এ চলে আসছে। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, কোথায় চলে আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে চলে আসছে। তার মানে এই কনসেপ্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবেই আসবে। ওকে, সো এখন পাশাপাশি যখন দুইটা জিনিসের উদাহরণ তুমি মনে রাখতে চাবা, তখন আমরা একটা চোরাই বুদ্ধি অবলম্বন করব। আমরা যে কোনো একটার উদাহরণ, সকল উদাহরণ মনে রাখবো। তাহলে ওই জিনিসটার উদাহরণ ওইটা বাদ দিয়ে যা থাকবে সেটাই বাকিটার উদাহরণ। আমি একটু গুছায় বলি। তুমি ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে যদি সকল ভেক্টর রাশির উদাহরণ মনে রাখতে পারো, তাহলে এগুলান বাদ দিয়ে যা থাকবে সেটাই স্কেলার রাশি। তাহলে ওইটাকে আমাদের প্রেশার ক্রিয়েট করে মাথায় প্রেশার দিয়ে মনে রাখার দরকার নাই, একটা মনে রাখলেই হচ্ছে। এগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলান বাদ দিয়ে যা থাকবে সবাই স্কেলার রাশি, শেষ। ওকে, সো আমরা একটু স্মার্টলি পড়াশোনা করব। ওকে, সো এখন দেখো, আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা আমাদের সকল ভেক্টর রাশি যেগুলো পরীক্ষায় আসার মতো সকল ভেক্টর রাশিগুলো আমরা একটা খুব টেকনিকের মাধ্যমে, দুর্দান্ত একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। সেটা কি? ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। এখন কথা হচ্ছে যে ভাই, এটা কিছুই বুঝলাম না, এটা আবার কি বললেন? দেখেন, এই প্রেম কাহিনী দিয়ে আমরা সকল ভেক্টর রাশির উদাহরণ মনে রাখবো। দেখো, আমরা যদি একটু প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙাই, যে ভাইয়া ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, এখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙাই, দেখো, ভ থেকে আমরা ভরবেগ পাচ্ছি, ভরবেগ একটা ভেক্টর রাশি। বে থেকে আমরা বেগ পাচ্ছি, বেগ একটা ভেক্টর রাশি। স থেকে আমরা স্মরণ পাচ্ছি, স্মরণ একটা ভেক্টর রাশি। ব থেকে বল বা বলের ঘাত, এই দুইটাই কিন্তু আমাদের ভেক্টর রাশি। পরবর্তীতে যদি আমরা আসি প্রিয়তম, দেখো, প্রিয়তম বানানটা কিন্তু আমাদের সুবিধার্থে আমরা একটু কাস্টমাইজ করছি, যে ভাইয়া প্রি ও তম। কেন কাস্টমাইজ করছি? দেখো, আমাদের সুবিধার্থে। এই যে প্রি থেকে আমরা প্রাবল্য পাচ্ছি, ও থেকে আমরা ওজন পাচ্ছি, ত থেকে আমরা ত্বরণ পাচ্ছি, ম থেকে আমরা মন্দন পাচ্ছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভেক্টর রাশি। পরবর্তীতে আসো, এই যে ভা থেকে, ভাসের ভা থেকে, ভা থেকে আমরা ভ্রামক। এই ভ্রামকটা আমি একটু স্টার মার্ক করতেছি, কারণ এটাতে একটু ব্যতিক্রম আছে, এটা আমি বলতেছি। সো সে থেকে আমরা সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক পাচ্ছি। টুনির থেকে টর্ক পাচ্ছি, যেটা ঘূর্ণন বল। তিতা থেকে তড়িৎ ক্ষেত্র পাচ্ছি। এবং এই যে প্রে থেকে পৃষ্ঠটান এবং ম থেকে মহাকর্ষীয় প্রাবল্য পাচ্ছি। তোমাকে যদি আমি প্রশ্ন করতাম, এই দাঁড়াও, তুমি ভেক্টর রাশির উদাহরণ বলো, 10টা উদাহরণ বলো, তুমি কি করতা? 2-3টা উদাহরণ পরে, আল্লাহ, আমার তো আর মনে নাই, আমি এখন এগুলো কিভাবে বলবো, আমার তো মনে নাই। সো তোমরা যারা এই কন্ডিশনে আসো যে ভাই আমার মানে থিওরি টাইপ বিষয়গুলো মুখস্থ থাকতে চায় না, তোমাদের জন্য এই শর্টকাটগুলো কিন্তু অনেক কার্যকরী। তাহলে আমরা দেখো খুব সুন্দরভাবে ভবে সব প্রিয়তম ভাষায় টুনি দিতে পেরে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙাইছি, প্রত্যেকটা ভেক্টর রাশির উদাহরণ পাইছি। ওকে, বাট এইখানে একটা উদাহরণ আছে, ওই যে আমি ভ্রামককে একটু স্টার মার্ক করছি। দেখো, একটা নোট তোমাকে খেয়াল রাখতে হবে। স্যারেরা তোমাকে একটু শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলাই দিতে পারে। দেখো, এখানে তোমাকে মনে রাখতে হবে, সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি হলেও শুধুমাত্র শুধুমাত্র জড়তার ভ্রামকটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে কি? শুধুমাত্র জড়তার ভ্রামক, শুধুমাত্র জড়তার ভ্রামকটা আমাদের স্কেলার রাশি, এটা মনে রাখতে হবে। সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি হলেও শুধু জড়তার ভ্রামকটা আমাদের কি হবে? স্কেলার রাশি হবে। সো এই ব্যতিক্রমটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা একটু আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন যেগুলো ছিল এগুলো একটু সমাধান করি। নিচের কোনটা ভেক্টর রাশি বলো তো? কোথায় পাইছিলাম? টুনির থেকে টর্ক পাইছিলাম। সো আমাদের ঘ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে অ্যান্সার। তোমার টেকনিক জানা থাকলে তুমি এগুলো দেখবা, চোখ বন্ধ করে অ্যান্সার দেখাই দিবা। ওকে, একদম পানি ভাত। সো দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? আমরা যখন প্রশ্নটা পড়ি না, তখন আমরা মাঝে মাঝে তাড়াহুড়া করি, এখানে 9 লেখা আছে, আমরা না দেখি না। পরীক্ষার হল থেকে যখন আসি, আল্লাহ, এখানে 9 ছিল, আমি তো দেখি নাই। সো এই কাহিনী করা যাবে না, মাথা ঠান্ডা রেখে ফিজিক্সে অন্তত পরীক্ষা দিতে হবে, কারণ ফিজিক্সে পদে পদে ফাঁদ দিবে স্যারেরা। ওকে, সো দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? তাহলে আমাদের স্কেলার রাশি খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখো তো, প্রাবল্য পাইছি ভেক্টর, ওজন পাইছি ভেক্টর, ভরবেগ সবাই ভেক্টর পাইছি, বাট কোথাও বিভব পাইছি না। তাহলে আমাদের রাইট অ্যান্সার ইজ বি। আমাদের কি? বিভব। এটা তো আমরা কোথাও টেকনিকের মধ্যে পাইলাম না, বিভবটা নাই। তাহলে আমাদের স্কেলার রাশি কোনটা? অর্থাৎ ভেক্টর রাশি নয় মানেই স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হচ্ছে বৈদ্যুতিক বিভব। বুঝতে পারছো? সো আমরা কিন্তু আমাদের যে প্রি এডমিশন কোর্সটা আছে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য, তোমাদের এই প্রি এডমিশন কোর্সে আমরা এইরকম খুব সুন্দরভাবে গুছানো ওয়েতে তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে? সো এই প্রি এডমিশনের ডেমো ক্লাস কয়েকটা আমরা ফ্রি লাইভ ক্লাস দিচ্ছি, তোমরা অলরেডি লাইভ ক্লাসগুলো করতেছো। ঠিক আছে? যারা লাইভ ক্লাস সম্পর্কে
জানো না, আমি কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমাদের কোর্সের ক্লাসগুলো কেমন হয় তুমি দেখে শুনে বুঝে যাচাই করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। ওকে, আমাদের এখন এইচএসসি 26 ব্যাচের জন্য স্পেশালি 2টা কোর্স চলমান রয়েছে। একটা হচ্ছে টেস্ট পরবর্তী টেস্ট পেপার সমাধান কোর্স। এটা কেন প্রয়োজন ভাইয়া? অনেকেই আছো যাদের কন্ডিশন এরকম যে ভাই আমার না সব কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু এমসিকিউ আমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে করতে পারতেছি না, পারি বাট আমি 25 মিনিটের মধ্যে 25টা পারতেছি না, টাইম ম্যানেজমেন্ট ঝামেলা হচ্ছে। তার মানে তোমার প্রশ্ন অ্যাপ্রোচ করতে ঝামেলা হচ্ছে, তুমি একটা লং ক্যালকুলেশন কিভাবে শর্টে করবা এখানে ঝামেলা হচ্ছে। আবার যে ভাই আমার কনসেপ্ট ক্লিয়ার কিন্তু আমি সিকিউ ধরতে পারতেছি না, সিকিউ সমাধান করতে পারতেছি না, যাদের এমসিকিউ এবং সিকিউ এইটাতে প্রবলেম হচ্ছে, তোমরা আমাদের আমাদের টেস্ট পেপার সমাধান কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এবং তোমরা যারা চাচ্ছ যে ভাই আমি কি করব, আমি একাডেমিকেই একটু অ্যাডমিশনে পড়াশোনা আগায় রাখবো, তোমরা যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আসো তোমাদের জন্য কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোর্সও লঞ্চ হয়ে গেছে। সো আমাদের টেস্ট পেপার সমাধান কোর্সে কোর্স ফি কত? 1999 টাকা। আবার প্রি অ্যাডমিশন কোর্সের কোর্স ফি স্পেশাল ডিসকাউন্টে তোমার 3999। এই কোর্সের ফির মধ্যেই দেখো, এই 3999 টাকার মধ্যে তোমরা অনেক কিছু পাবা, একসাথে 3টা কোর্স পাবা। এইচএসসির আগে প্রি এডমিশন পাবা, এইচএসসির পরে আমাদের এডমিশনের মেইন কোর্সটা ফ্রিতে অ্যাক্সেস পাবা, তারপরে শেষ মুহূর্তের গুচ্ছ ব্যাস এটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। তার পাশাপাশি আমাদের যে বইগুলান রয়েছে, লেকচার শিট, কম্প্যাক্ট সিরিজের বইগুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে বইগুলান রয়েছে, এই বইগুলো তোমার ভর্তি হওয়ার সাথে সাথেই কুরিয়ারের মাধ্যমে তোমার বাসায় পৌঁছাই দেওয়া হবে। ওকে, সো তোমাদের জন্য আরেকটা স্পেশাল কথা আছে, সেটা হচ্ছে দেখো, তোমরা যারা দুইটাই একসাথে ভর্তি হতে যাচ্ছ যে ভাই আমি কম্বো আকারে ভর্তি হবো, দুইটাই তো প্রয়োজন, হ্যাঁ দুইটাই তো তোমাদের জন্য প্রয়োজন, একটা এডমিশনের জন্য আর একটা এইচএসসির জন্য। সো দুইটাই মোটামুটি প্রয়োজন। সো তোমরা যারা দুইটাতেই ভর্তি হতে যাচ্ছ তোমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। দেখো এখানে তো অলরেডি ডিসকাউন্ট দেওয়াই আছে, দেখো স্পেশাল প্রাইস তোমাদের প্রাইজিং করা আছে। সো তোমরা যখন দুইটা একসাথে ভর্তি হবা ইন টোটাল 6000 টাকা আসবে। সো 6000 টাকার পরিবর্তে তুমি 4999 টাকায় ভর্তি হতে পারবা একদম কম্বো প্যাকেজে। ওকে, সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবা বা বিস্তারিত জানতে চাও, তোমরা আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।